এই সময়টা আপনারা বাংলাদেশের কৃষককে মার দিবেন না দয়া করে। বাংলাদেশের নতুন পেঁয়াজ উঠছে, নতুন আলু উঠছে। আপনারা যারা ব্যবসায়ী আছেন এবং যারা ক্রেতা আছেন, দয়া করে ভারত থেকে পণ্য আমদানি করবেন না। হ্যাঁ, আপনি কিছু আমদানি করলে আপনার লাভ হবে, প্রফিট হবে, কিন্তু প্রফিট হওয়াটাই মুখ্য বিষয় না। আমাদের কৃষকদেরকে পেঁয়াজ চাষে, আলু চাষে আরও উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা ভালো দাম পায়, এবং তারা ভালো দাম পারলে ভবিষ্যতে আরও বেশি চাষাবাদ করবে। কিন্তু এখন যদি এই সময়ে আমরা ডাম্পিং করি, প্রাইস ডাম্পিং, যে ভারত থেকে 10 টাকা কেজি পেঁয়াজ, 5 টাকা কেজি আলু নিয়ে আসবেন, এসে এখানে বাজার ভারসাম্য করবেন, তাহলে আমাদের কৃষকরা, আমরা সেই জাতি যারা এর 10 গুণ দামে পেঁয়াজ আলু কিনতে অভ্যস্ত। আমরা 300 টাকা কেজি পেঁয়াজও কিনেছি, 70 টাকা কেজি আলু কিনেছি। সুতরাং আমরা এখন 40 টাকায়, 30 টাকায় আলু কিনতে পারবো না, আমরা 40 টাকায় পেঁয়াজ কিনতে পারবো না। এইটা একটা অবান্তর অযৌক্তিক প্রশ্ন। কিছু আমদানি করলে ব্যবসায় লাভ হবেই, কিন্তু এই লাভটা গুরুত্বপূর্ণ না। আমার এখান থেকে যদি 10 টাকাও ভারতে চলে যায়, সেটা চলে যায়, কিন্তু আমার কৃষক যদি দাম পায়, এখানে টাকাটা আমার কৃষক পায়, এই কৃষকটাই এই টাকাটা অন্য একটা জিনিস কিনবে, সদাই করবে, আমাদের দেশের অন্যান্য পণ্য কিনবে তারা আবার এই ইনকাম দিয়ে। তাহলে আমার কৃষকরা যদি দামটা না পায়, ভারতে এই টাকাটা চলে যায়, তাহলে কৃষককে আবার খরচ করবে কোথায়? এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সস্তায় পাইলেই কিনতে হয় না। আর ভারতের যে সকল রাজনীতিবিদরা আমাদের হুমকি দিচ্ছিল আলু পেঁয়াজ এগুলো আমাদেরকে দেবে না, ওদের কৃষকরা এখন আন্দোলন শুরু করছে আলু পেঁয়াজ বেচতে না পেরে। আমাদের নদীর উপর যে আগ্রাসন করে, গতকাল আমরা প্রোগ্রাম করলাম বাঁধ ভেঙে দাও। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এই যে বাঁধের ফলে আমাদের ক্ষতি হচ্ছে, এইটা আপনাদেরকে বোঝানো এবং আমাদের একটা সমন্বিত আওয়াজ তোলা, এই বাঁধগুলো ভেঙে দিতে হবে। এটা আন্তর্জাতিক নীতির পরিপন্থী, আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যে একটা দেশের ভিতর দিয়ে প্রবাহিত নদীর উপরে আপনি বাঁধ দিয়ে দিবেন। আমরা ভাটির দেশ, তাই না? আমাদের এই দেশে উপর দিয়ে ভারতের নদীগুলো প্রবাহিত হয়েছে। এটা ভারতের নদীও না, এগুলো আন্তর্জাতিক নদী। কিছু চীনে উৎপন্ন হয়েছে, কিছু নেপালে, কিছু ভুটানে, হিমালয়ে উৎপাদন হয়েছে। তো এগুলো নিচু অঞ্চল দিয়ে প্রবাহিত হবে। তো যখন পানি বেশি হয় তখন নিচু অঞ্চলে বাধ্যতামূলকভাবে প্রবাহিত হয়, যখন পানি কম হয় তখন এই পানিগুলো তারা আটকায় রাখে। তাহলে আমরা যখন পানি বেশি হয়, সেই বেশি পানির মানে খারাপ বা নেতিবাচক যে দিক, ধ্বংসাত্মক দিক, সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হই। কিন্তু যখন পানি কম, তখন সেই পানি দ্বারা বেনিফিট পায় না, তাহলে তো হতে পারে না। এগুলো অনেক বিষয় আছে। এই পানিগুলো ওরা আটকায় রাখে, ওরা ফসল ফলায় আমাদের কাছে বিক্রির পলিসি করে। তো আপনাদেরকে ওদের এই ফসল উৎপাদন পানি আটকায় রেখা, এটাকে অলাভজনক করতে হবে, যাতে করে ওরা বিক্রি করতে না পারে। আমাদের কষ্ট সৃষ্ট করে আমাদের দেশে ফসলগুলো ফলাতে হবে, বাড়াতে হবে। আমরা গরুর ক্ষেত্রে দেখেছি, কিন্তু প্রমাণ হয়ে গেছে যে গরু আমরা নিজেরা উৎপাদন করতে পারছি, দাম বেশি, সো হোয়াট, আমরা এইভাবেই অভ্যস্ত। আমরা বেশি বেশি আয় করি, তা বেশি দামে কিনবো না? বেশি দামে আয় করি, কম দামে কিনবো, তার মানে যারা উৎপাদন করতেছে তাদেরকে কম দামে দেবো, তাহলে ওদের আয় তো আবার বেশি হইল না। এগুলো অনেক যোগ বিয়োগ রয়েছে। আপনারা দয়া করে দেশি পেঁয়াজটা কিনবেন, দেশি আলুটা কিনবেন। আর ব্যবসায়ীদের বলতেছি, খবরদার, ইন্ডিয়ান আলু পেঁয়াজ এই মুহূর্তে রপ্তানি করবা না। যদি রপ্তানি করো, তাহলে কিন্তু তোমাদের সাথে আমরা কি আচরণ করব তোমরাও বুঝতে পারবা। দেশের স্বার্থে আমরা আমরা তোমাদেরকেও ছাড় দেব না, মনে রাখবেন এটা আপনারা।